আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে খুব সহজভাবে সুজি জিলাপি তৈরি করব। চলুন তাহলে দেখে আসি। আমি এখানে এক বাটি সুজি নিয়েছি। সুজিগুলো হালকা একটু ভেজে নিতে হবে, জাস্ট হালকা ভাজতে হবে, লাল করা যাবে না। ভাজা হয়ে গেলে আমি এখানে 1 কাপ সুজিতে 2 কাপ পানি দিয়েছি। তারপর এরকম আঠালো হয়ে আসতেছে, আস্তে আস্তে এটা হচ্ছে একটা ড্রো তৈরি হয়ে যাবে। বেশ আঠালো হয়ে আসছে, এবার আমি নামিয়ে নেব। দেখেন ছুটছেই না চামচ দিয়ে, ঠিক এরকম হতে হবে। যতক্ষণ সুজিটা আমি বের করে ঠান্ডা করে রাখবো ততক্ষণ আমি চলুন শিরাটা তৈরি করে আসি। এখানে আমি 2 মুখ পানি নিয়েছি। 2 মুখ পানিতে আমি 1 মুখ চিনি দিয়েছি। চিনি দিব, 4টা এলাচ দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি। এবার এটা একটু নেড়ে চেড়ে দেখতে হবে। খুবই সহজ আর খুবই সুস্বাদু, অল্প সময় লাগে। তাতে দিয়ে আমার শিরাটা তৈরি হলো। এখানে আমি চাই জিলাপি ডোরগুলো তৈরি করে নিই। একটু নিচে কেটে নিয়েছি। এবার আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপি শেপ নিয়ে আসবো। আপনারা মোটা বা পাতলা আপনার যেটা মন চায় আপনারা সেটা শেপ দিতে পারবেন। হাতে বসে একটু তেল লাগিয়ে নিতে হবে। এটা কি কথা? সাপ বানাচ্ছে। হাত দিয়ে প্রেস করে করে আমি গোল করে নিতে হবে। দেখো মোটরকে সাপ বানাচ্ছে। এটা বানিয়েছি, আপনারা চাইলে চিকন মোমো বানাতে পারবেন। মোটাই জন্য বানিয়েছি, যেহেতু ডুবো সেটাতে আমি জিলাপিগুলো ছেড়ে দেবো, সেই জন্যই। আপনাদের সুবিধার্থে আবার আরেকটা বানিয়ে দেখাচ্ছি। কাঁপতেছে ক্যামেরাটা, ছাড়ো ক্যামেরাটা কাঁপতেছে, শোনো। এভাবে আমি সব জিলাপিগুলো বানিয়ে নেব। ক্যামেরাটা কাঁপতেছে, তুমি নাপতেছো যে ক্যামেরাটা কাঁপতেছে। বানিয়ে না খেলে বুঝতে পারবেন না যে কত টেস্টি হয়েছে। অবশ্যই বানাতে হবে, তাহলে বুঝতে পারবেন যে এত সহজ করে সুজি জিলাপি বানানো যায় এবং খুব টেস্টি হয়। সম্পূর্ণ আমার বানানো হয়ে গেছে। এবার সম্পূর্ণ দেখিয়ে দিই। এখন তেলে আমি প্যানে একটা তেল আমি আগে থেকে দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার আমি ছেড়ে দিচ্ছি এক এক করে জিলাপিগুলো। হ্যাঁ, আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। আর আমার যারা নতুন দেখছেন, ফলো করছে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কি সুন্দর বানাচ্ছো তুমি। এমনিতেই কেন ঢুকানি না, ওকে দিতে খাওয়াই দিতে রে তোমার বাচ্চা। এখানে বসো, এপাশ ওপাশ সব কিছু বলতে হবে। এই যে খুলে যাচ্ছে। এটা ভেঙে গেছিল আমার কাছে। এবার আমি একটা ছাঁকনি দিয়ে সবগুলো তুলে ফেলবো। আচ্ছা না একটু বলো। আরে বল না। হ্যাঁ, বলা না মিষ্টি দিলে হবে। এই কটা না পাঁচটা, একটু রাখতে হইতো। এই পাঁচটা ওগুলো করোনা চিনি দাও নাই? দিব চিনি, ওগুলো চিনি দাও না নিচেগুলোতে? চিনি দিব তো। দেও না এগুলোতে, করোনা এখন ওইভাবে আর চিনি শিরা করে দিয়ে দিব। পাগলা নাকি তুমি? যেভাবে করলা বাকিগুলো ওগুলো আমি যে শিরাটা বানিয়ে রেখেছিলাম, এবার জিলাপিগুলোর মধ্যে ঢেলে দিয়ে দেবো। যেহেতু রসা রসা, এটা রস থাকবে, এমনি সম্পূর্ণটা শুকাবে না, রসা রসাই থাকবে। 4-5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে, শিরাটা আর একটু কমে যাবে। কেমন লেগেছে আমার এই জিলাপির ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে।
নেক্সট কোনো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। এতক্ষণ আপনার নড়ায় না বলতেছে, এটা গোপট করে নড়তেছে। আশা করি আবার দেখা হবে।